আমি বলবো লন্ডনের সবথেকে সুন্দর বাগান হচ্ছে এটা, মানে ব্যক্তিগত বাগান। বাসার পিছনে যে গার্ডেন থাকে আমি সেটার কথা বলতেছি। বিশ্বাস করেন আমার না কোনো অংশে মনেই হয় নাই যে এটা একটা বাসায় আমি গিয়েছিলাম। মানে এত সুন্দর বাগান আমি আর কখনো কারোর বাসায় এই জায়গায় দেখি নাই। সারা বাগান ছিল ফুল ফল সব কিছুতে ভরা। বাংলাদেশের এমন কোনো সবজি নাই যেটা হচ্ছে এই বাগানে ছিল না। খুব বেশি বড় না বাগানটা, কিন্তু হচ্ছে খুবই পরিপাটি। যাই হোক, সেদিন মাহবুব ভাইয়ের বাসায় ওনার ওয়াইফের বার্থডে ছিল, সো আমরা ইনভাইটেড ছিলাম, ওই জন্য হচ্ছে আমরা গিয়েছিলাম। কিন্তু যাওয়ার পর তো আমার চোখ একদম ছানা বড়া হয়ে গিয়েছে, কারণ এত সুন্দর গার্ডেন আমি সত্যি আর কারোর মানে ব্যক্তিগত গার্ডেন এরকম আমি দেখি নাই। খুবই সুন্দর। এখানে আপনারা দেখতে পারবেন সব ধরনের সবজি আছে, বেগুন, শসা, বেগুনও অনেক অনেক রকমের বেগুন। তারপর হচ্ছে কাঁচা মরিচ ছিল, নাগা মরিচ ছিল, সেটাও অনেক ধরনের। আমাদের যে কদু বা লাউ যেটাই বলেন না কেন সেটা ছিল, পুঁই শাক ছিল, অনেক ধরনের গাছ ছিল। বেগুন তো অনেক রকমের বেগুন ছিল, কি যে বলবো। টমেটো ছিল। আমি মানে একটার পর একটা দেখতেছি, নাগামরিচও কিন্তু বাদ যায়নি, তাই না? একটার পর একটা গাছ দেখতেছি আর ভাবতেছি রে বাবা, এত মানে কিভাবে সম্ভব? একটা মানুষের কি পরিমাণ ধৈর্য বা শৌখিনতা থাকলে এত সুন্দর বাগান সে করতে পারে, এটাই আসলে আমার কাছে খুবই চমকপ্রদ লেগেছে। দেখুন ওনার নিজের বাগানের সেই লাউগুলো কত লম্বা লম্বা। যাই হোক, এগুলো হচ্ছে উনি বীজ সংগ্রহের জন্য রেখেছিলেন, তো সেগুলো হচ্ছে ডিসপ্লে করা ছিল। অনেক রকমের সবজি ছিল, ফল ছিল, আর ফুলের তো পুরাই একদম কি বলবো, এটা মানে আমার বিশ্বাসই হয় নাই যে এটা কারোর বাসায় এরকম সুন্দর এত সুন্দর বাগান থাকতে পারে। আমার দেখে তো অনেক বেশি ভালো লেগেছে এবং একটু একটু হিংসাও লেগেছে, কারণ যেহেতু এই বাগানটা আমার নিজের না, সো এই জন্য। আর এই বাগানে কিন্তু যেরকম পরিমাণে ফুল ফল সবজি ছিল, সে সাথে কিন্তু ছোট্ট একটা পুকুরও কিন্তু ছিল। আপনারা দেখতেই পারছেন যে ছোট্ট একটা পুকুর, সেই পুকুরটাও অনেক সুন্দর করে ডেকোরেশন করা ছিল। আর ফুল কি বলবো, কয়েকশো জাতের ফুল ছিল এই বাগানটাতে। আমি আসলে ম্যাক্সিমামই ফুলের নাম জানি না, সেই জন্য আপনাদেরকে ডিটেলসে বলতেও পারতেছি না। যাই হোক, আমরা যেহেতু যেতে যেতে অনেকটা বিকালে হয়ে গিয়েছিল, যেহেতু উনি বার্থডে সেলিব্রেট করবে একটু লেট নাইটে 12টার দিকে, কারণ হচ্ছে 12টার পরেই ওনার ওয়াইফের বার্থডে। সো ওই জন্য আমরা বিকালবেলায় চলে গিয়েছিলাম। গিয়ে তো আমার মন একদম অনেক ভালো ফুরফুরা হয়ে গিয়েছিল। সাথে আরও অনেক আপুরা ছিল, ভাইয়ারা ছিল। আসলে অনেক মজা করেছি, সেটা আসলে বলে কখনো বোঝাতেই পারবো না। আর এই যে ভাবিকেও একটু নিয়ে নিলাম ভিডিওতে। তো আমরা জানি কি যেন একটা কথা বলতেছিলাম, আমার সে মনে নাই। তো যাই হোক, এই যে দেখেন ছোট্ট সুন্দর একটা পুকুর বা জলাশয়, মানে কি যে বলবো আমি এটাকে বুঝে পাচ্ছি না। দেখুন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কয়েকটা মাছও ছিল, জীবিত মাছ। আসলে একটা ধৈর্যের বিষয় না থাকলে এই বাগানটা মেনটেন করা একটুও সম্ভব না। তারপরে চলে আসি আসলে বাসার ভেতরে, এবং আইসা দেখি কিছু কিছু ছোট্ট ছোট্ট সোনামণি বাচ্চারা একটা বিড়াল নিয়ে খেলা করতেছে। আমি কিন্তু অনেক বেশি অ্যানিম্যাল লাভার, সো আমি দেখলাম ওরাও আমার মতো অনেক অ্যানিম্যাল লাভার। তো আমার মতো কে কে অ্যানিম্যাল লাভার আছেন মানে পছন্দ করেন কুকুর বিড়াল পশু পাখি, অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট বক্সে। আবার চলে এসেছি পুকুরের ভিডিওতে। দেখেন সুন্দর সুন্দর মাছ, তাই না? এরকম একদম 100% পরিপূর্ণ সব কিছুতেই এই মানে বাগানটা সব কিছুই আছে, তাই না? সবসময় না আমরা আমি চেষ্টা করি সবুজের মধ্যে থাকার, এরকম একটা বাগান থাকবে, আমি একটু বিকালবেলা একটু চা খাবো। আর পানির শব্দটা অনেক সুন্দর ছিল, ঝনঝন ঝনঝন একটা আওয়াজ, পানির যে আওয়াজটা হয় যেটা এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। সো সেটা আসলে আমি অ্যাড করতে পারি নাই, কারণ হচ্ছে মিউজিক চলতেছিল। সো মিউজিকের জন্য আমার ভিডিওতে কপিরাইট চলে আসবে।
শুধুমাত্র বাগান দেখলেই কি হবে, সাথে অনেক খাবার দাবারও ছিল। আমরা হচ্ছে অনেক স্ন্যাক্সও খেয়েছি, তারপরে ডিনার করে তারপরেই বাসায় আসি একদম অনেক রাতে। এটা হচ্ছে বাসার একটু ভিডিও আমি করলাম। যাই হোক, বাসার আর খুব ডিটেলসে একটু ভিডিও করা হয় নাই আমার। আমি শুধু বাগানের প্রেমে পড়ে শুধু বাগান আর বাগান, শুধু বাগানেরই ভিডিও করেছি। মানে এত সুন্দর বাগান ছিল। আমি কিন্তু এক একটা সাইড এক একবার ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি, একই সাইড বারবার দেখাচ্ছি না, কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। আর যেহেতু খুব বেশি মানুষ ছিল, সেই জন্য আসলে আমি আরও ভালো করে ডিটেলসে ভিডিওটা করতে পারি নাই। তাও হচ্ছে আমি যতটুকু চেয়েছি, মানে চেষ্টা করেছি আর কি দেখানোর। আর এই যে দেখেন কত লম্বা লম্বা বড় বড় লাউ, এগুলা কিন্তু ওনার নিজের হাতে লাগানো গাছ থেকেই কিন্তু এই লাউগুলা হয়েছে। আর এগুলো কিন্তু একদমই অর্গানিক 100%। দেখেন, আমরা কিন্তু সবাই কম বেশি বাগান করি, কিন্তু এরকম এত বড় বড় লাউ কখনোই কিন্তু আমাদের কারোর গাছেই হয় না, তাই না? এখানে কিন্তু বাংলাদেশের গাঁদা ফুলও ছিল এই বাগানটাতে। মানে আমি জাস্ট দেখতেছি এখন আবার ভিডিওটা, তো মনে হচ্ছে এখন যদি আবার একটু চলে যাওয়া যায়, তো এই বাগানে বসে বসে একটু চা খাওয়া যেত বিকালবেলা। আর এই বাগানটার না ফিলিংসটাই অন্যরকম গার্ডেনে, মানে যখন আমি বসেছিলাম, এত ফুল, একটু একটু পোকার আওয়াজ, তারপরে হচ্ছে পানির আওয়াজ, একদম ন্যাচারাল। মানে আমরা সবসময় কিন্তু চেষ্টা করি যে নেচারের মধ্যে থাকার, ঠিক এরকমই একটা বাগান হচ্ছে এটা। পুরাই একদম ন্যাচারাল, একদম নেচারে ভরা, চারিদিকে হচ্ছে সবুজ আর সবুজ। মানে ভাইয়া বাসার বাগানটা এত সুন্দর করে সাজিয়েছে, সেটার প্রশংসা আমি না করলেই না। আবার আমি বাসার ভিতরে চলে আসছি, দেখতেছি এখন এই বাচ্চাগুলা এই বিড়ালটাকে নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে এসেছে। এবং হচ্ছে ওরা সে আসার পর থেকে এই বিড়ালটাকে নিয়ে তারা খেলতেছে। আসলে বিড়ালটাও মনে হয় ডিস্টার্ব ফিল করা শুরু করে দিয়েছে, কারণ তারা এই পরিমাণে ডিস্টার্ব করতেছে, এটা বলে বোঝাতে পারবো না। আর এই যে দেখেন মাহবুব ভাইয়ার বাগানের সুন্দর রাতের ভিউ, অনেক সুন্দর অপূর্ব একটা জায়গা, খুবই ভালো লেগেছে। আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না যে বাগানটা কতটা সুন্দর ছিল। যতটা না ভিডিওতে সুন্দর ছিল, তার থেকেও কয়েকশো গুণ বেশি সুন্দর ছিল বাস্তবে। ছোট্ট একটা জায়গা, ছোট্ট একটা বাগান, কিন্তু সেই বাগানে এত সুন্দর ডেকোরেশন, মানে ওনার রুচির তারিফ না করে আমি পারলাম না। আর থ্যাংক ইউ সো মাচ মাহবুব ভাইয়া, ভাবি, আমাদেরকে ইনভাইট করার জন্য। আর এই যে এখন হচ্ছে চলছে ওনার ওয়াইফের বার্থডে সেলিব্রেশন, এটার ভিডিওটাও আমি একটু অ্যাড করে দিলাম, যেহেতু এটার পারপাসেই আসলে আমাদের সবার যাওয়া হয়েছিল। আর সত্যি কথা বলতে গিয়ে অনেক ভালো লেগেছে, কারণ অনেক মানুষ, আর সবসময় সবাই আমাকে এত বেশি আদর করো, এটার আমি কখনো বলেই বুঝাইতে পারবো না। আর আমরা কেক কাটার পর তারপর হচ্ছে অনেক গল্প টল্প আড্ডা দিতে অনেক রাত হয়ে যায়, তারপরে তো আর বাসায় চলে আসি। আর আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনারা আরও কোন কোন ধরনের ভিডিও দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর সবাই অনেক 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 ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান আমার ভিডিওগুলো দেখার জন্য।